দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির 40 মিনিটের বৈঠক শেষ। দলের কর্মীরা সমাজ মাধ্যমে ভুল পোস্ট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 14 জুন সিউড়ি ও 28 জুন রামপুরহাটে কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডলের ডাকা মিটিংয়ে এখানে যে শিলমোহর, সেই শিলমোহর কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডলের সিদ্ধান্ত 26, 27, 28 আয়োজিত মিছিল হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের যে বৈঠক এবং সেই কোর কমিটির বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুব্রত মণ্ডলকে ফোন করেন এবং অনুব্রত মণ্ডলের যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন। এবং অনুব্রত মণ্ডলের যে দিনগুলি মিছিল করার কথা ছিল সেই দিনেই মিছিল হবে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করে জানিয়েছেন অনুব্রত মণ্ডলকে। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, বীরভূমে আমরা এর আগে দেখেছিলাম যে জেলা সভাপতি পদ তুলে দেওয়া হয়েছিল এবং কোর কমিটিকেই সমস্ত নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল, সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সেখানে কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কি কথা হচ্ছে অনুব্রত মণ্ডলের সঙ্গে, কি জানতে পারছো? দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এদিন বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান যে দলীয় কার্যালয়, সেখানেই মূলত বৈঠক শুরু হয়েছিল সকাল 11:30 নাগাদ, এবং এই বৈঠক 40 মিনিট ধরে কিন্তু চলছিল। তার ঠিক মাঝেই তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফোন করেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে। এবং অনুব্রতর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা হয়েছে আমরা জানতে পারছি যে, তুমি জানো যে দিন কয়েক আগেই মূলত রামপুরহাটে অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন যে সামনে 26-এর যে নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বীরভূমের মাটিতে তৃণমূলের সংগঠন ঠিক কোন পর্যায়ে সেটা এক প্রকার পরীক্ষামূলকভাবে দেখে নিতে তিনি ঘোষণা করেছিলেন যে 25, 26 এবং 27 তারিখ এই 3 দিন 3 মহকুমায় 1.5 লক্ষ লোক নিয়ে মিছিল করবেন অনুব্রত মণ্ডল, এবং সেখানেই এক প্রকার টেস্ট করবেন দলের সংগঠন কোথায়, পরীক্ষা করবেন। সেই যে অনুব্রতর ঘোষণা, সেই ঘোষণার মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই কর্মসূচি কিন্তু হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই কথাই হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেষ্টমণ্ডলের পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়েছে, এটা সূত্র মারফত জানতে পারছি। সেটি হচ্ছে অনুব্রতর যে জেলা সভাপতি পদ সেটা চলে যাওয়ার পরই যেটা একটা সংবাদ মাধ্যমে একটি খবর সামনে এসছে, সেটা যে তৃণমূলের কিছু কর্মী বিজেপি শিবিরে যোগদান করেছে। এই যে দল ভেঙে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া, এই বিষয়টি যদি না হয় এবং বিষয়টি অ্যাকচুয়াল কি ঘটেছে এই বিষয়ে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী অনুব্রতকে নির্দেশ দিয়েছেন সেই বিষয়টি লক্ষ্য রাখার। পাশাপাশি দেখো, আজকের এই বৈঠকে যে সমস্ত বিষয়গুলি উল্লেখযোগ্য উঠে এলো, এক, কোর কমিটি অনুব্রতর যে ডাকা মেগা মিছিল সেখানে শিলমোহর দিল, অর্থাৎ আগামী 25, 26, 27 রামপুরহাট, সিউড়ি এবং বোলপুরে 1.5 লক্ষ লোক নিয়ে মিছিল করা হবে, এটা প্রথম সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে, কাজল শেখ বারবার যে অভিযোগ করছিল যে কোর কমিটির বৈঠক কেন ডাকা হচ্ছে না, কেন নির্দিষ্ট সময় হচ্ছে না, সেই কথা মাথায় রেখে মাসে 2টো করে মিটিং করা হবে। অর্থাৎ আজকে যে কোর কমিটির আসর বোলপুরে বসছিল, পরবর্তী যে কোর কমিটির আসর অর্থাৎ পরের মাসে 14 জুন সিউড়ি যে দলীয় কার্যালয় সেখানে হবে, এবং তারপরে যে কোর কমিটির মিটিং সেটি রামপুরহাটে হবে, সেটি 28 জুন হবে। এই দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে তুমি জানো যে বিশেষ করে বীরভূম জেলা মানেই তৃণমূলের একটা গোষ্ঠী দ্বন্দ্ব, সর্বজন বিদিত, দিনের আলোর মতো পরিষ্কার, সকলেই জানেন বীরভূমের রাজনৈতিক মহল, বিশেষ করে কাজল এবং কেষ্টর মধ্যে একটা ঘরোয়া দ্বন্দ্ব, ঠান্ডা একটা লড়াও, কখনো হয়তো সেটা অশান্তিতে রক্তপাতে পরিণত হয়। এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, বিশেষ করে তাদের শিবিরের মধ্যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম একে অপরকে সমর্থন জানিয়ে পোস্ট, কার কি অবদান সেই নিয়ে পোস্ট, ভুলভ্রান্তিমূলক পোস্ট, এই পোস্ট যদি কোনো দলীয় কর্মী, সক্রিয় কর্মী সমাজ মাধ্যমে করে থাকেন, তাহলে কোর কমিটি বা বীরভূম জেলা তৃণমূল যে কমিটি, সেই কমিটি সেই কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেবে, প্রয়োজনে আইনগতভাবে ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোর কমিটির আজকের মেগা এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ বৈঠকে। এমন কিন্তু সিদ্ধান্ত উঠে এসেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।
অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন তিনি শোনাবো। যা হওয়ার হয়েছে যা হওয়ার হয়েছে যা হওয়ার হয়েছে যা হওয়ার হয়েছে